আসসালামু আলাইকুম। নিজের বলা মতো একটা গল্প ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মুখের জড়তা কাটানোর ভিডিও সেশন ক্লাসের ১৯ নম্বর ভিডিওতে আপনাদের সাথে আছে আমি ডিডি জাকির। ভিডিও শুরুতেই স্মরণ করছি মহান সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে পরিচালনা করছেন। সেই সাথে স্মরণ করছি নিজের বলা মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা তৈরি কারিগর ইকবাল বাহার জাহেদ স্যারকে, যার অক্লান্ত পরিশ্রমে আমরা এমন সুন্দর একটি প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজেদেরকে ডেভেলপ করার সুযোগ পেয়েছি। প্রথমে আমার পরিচয়টি নিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে ডিডি জাকির, নিজ জেলা রাজবাড়ী, ব্যাচ নাম্বার ২৭ এবং রেজিস্ট্রেশন নাম্বার ১,৫৪,৩৩৫। আমরা এখানে যুক্ত হয়েছি উদ্যোক্তা হওয়ার উদ্দেশ্যে। তো আমি ইতিমধ্যে ছোটো একটি উদ্যোগ নিয়েছি। এখানে আমি অর্গানিক ফুড নিয়ে কাজ করি। বিশেষ করে আমার কাছে পাওয়া যাবে খাঁটি সরিষার তেল, যেটা আমার নিজ তত্ত্বাবধানেই হয়। এছাড়াও ঘি, এটা আমি নিজে থেকেই উৎপাদন করে থাকি, নিজে উপস্থিত থেকেই উৎপাদন করি। এবং এরকম ভাবে আমাদের হানিনাট থাকবে, বিভিন্ন প্রকারের মধু থাকবে। ইনশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন। তো আসলে আমরা এখানে যারা উদ্যোক্তা হিসেবে যুক্ত সফল হওয়ার জন্য যুক্ত হয়েছি, আমাদের অবশ্যই বিশেষ বিশেষ গুণগুলো থাকা দরকার, যেটি ইকবাল বাহার জাহেদ স্যার আমাদেরকে প্রতিটি ব্যাচের সেশন ক্লাসের মাধ্যমে শেয়ার করে থাকেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মানে এই সেশন ক্লাস থেকে যেটা শিখেছি সেটা আমার মতো করে আমি শেয়ার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি যদি ভালো ব্যবসায়ী বা ভালো উদ্যোক্তা হিসেবে পরিচিতি হতে চান, তাহলে অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিলটা খুবই জানা থাকা দরকার। তো আপনি যদি কমিউনিকেশন স্কিলটাই দক্ষ হতে পারেন, তাহলে দেখা যাবে আপনি খুব সহজেই আপনার নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। আপনার প্রোডাক্ট বা সেবা রয়েছে সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। দেখেন, আপনার প্রোডাক্ট যত ভালোই হোক না কেন, সেটা যদি আপনি কাস্টমারের কাছে বা অন্যদের কাছে সুন্দরভাবে আপনার প্রোডাক্টের বিস্তারিত, ওটার সুবিধা, এটার অসুবিধা, এটার সকল বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে যদি উপস্থাপন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কেউ নেবে না। আমি হলে আপনার প্রোডাক্টটা আমি নেব না, আবার আপনি হলে আমার প্রোডাক্টটা আপনি নেবেন না। কেননা এই প্রোডাক্টের গুণাগুণটা, এই প্রোডাক্টের বৈশিষ্ট্যটা, এই প্রোডাক্টের সুবিধাটা বা এই প্রোডাক্টের দোষটা বা অসুবিধাটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেননি। আমরা আসলে যদি এরকম সুন্দরভাবে প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আসলে প্রোডাক্টগুলো উপস্থাপন করতে না পারলে আসলে প্রোডাক্টগুলো আপনাদের থেকে কেউ নেবে না। তো এটাই হচ্ছে আসলে মূল বিষয়। তো এটার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা দক্ষ করার। তা আসলে কমিউনিকেশন স্কিলটা দক্ষ করার জন্য আমাদের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে কি, সুন্দর শ্রোতা বা ভালো শ্রোতা হতে হবে। আমরা কারো কথা শুনতে গেলে তার প্রতি মনোযোগী হতে হবে। যখন আপনি তার প্রতি মনোযোগী হবেন বা তার কথাগুলো খেয়াল করে শুনবেন, সেও আপনার প্রতি আগ্রহ হবে। এরকম আমি আগ্রহ, আপনি আগ্রহ, এরকম করতে করতে আপনাদের মধ্যে একটা সুসম্পর্ক হয়ে যাবে। আপনি যখন আপনার কথাগুলো বলবেন, সেইটা যেন সুন্দরভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারেন। কারণ সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই কেবল আপনি ভালো কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেশন করতে পারেন। কমিউনিকেশন করার মাধ্যমে আমাদের প্রোডাক্টের, আমাদের সেবার, আমাদের বাহ্যিক জীবনের যে স্কিলগুলো, এটা আমাদেরকে আসলে বৃদ্ধি করবে এবং এটার ফলে হয়তো একদিন আমাদেরকে আসলে আমরা সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি করবে আমাদের সমাজে, আমাদের দেশে। ঠিক আসলে ইকবাল বাহার জাহেদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে হাজার হাজার মানুষের বিনা টাকায়, বিনা পারিশ্রমিকে এরকম সুযোগ করে দিয়েছেন, তার জন্য সেই সাথে আসলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যারা দায়িত্ববাহী ভাই বোনেরা আছে, যারা অক্লান্ত পরিশ্রম করে বিনা পারিশ্রমিকে নতুনদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, কাজ করে দিয়ে যাচ্ছেন, পরামর্শ দিয়ে যাচ্ছেন। সর্বশেষ সবার সুস্থ, সুন্দর এবং উন্নত ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডিডি জাকির। আল্লাহ হাফেজ।